এলাকা থেকে এমপি হওয়ার খায়েশ নেই আমার, আসিফ মাহমুদ। সময় নিউজ 24 ডেস্ক। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মাফিয়া সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়। মুরাদনগরে আমি এমপি ইলেকশন করতে পারি এই এক অজানা ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে কায়কোবাদ পরিবার। আজ মঙ্গলবার 29 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেছেন আসিফ মাহমুদ। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নিপীড়িত এলাকার মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজি থেকে মুক্তি দিতে চেয়েছি। এলাকা থেকে এমপি হওয়ার কোনো খায়েশ নেই আমার। নিজের সক্ষমতার মধ্যে শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি, তাও করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। মাফিয়াদের জয় জয়কারই চলুক, কিন্তু তা করতে গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যার না আছে এস্টাবলিশমেন্টের ব্যাকআপ, না আছে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, মহাক্ষমতাশীলদের শত্রু বানিয়েছি। পোস্টের শুরুতে তিনি বলেন, থানায় হামলা করার পুলিশবাদী মামলায় কেন অ্যারেস্ট করা হলো এই দায়ও আসিফ মাহমুদের। মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন বুশরি। এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়ায় উল্লাসে মেতে উঠতে দেখা যায়, সেখানেও আমার নাম জড়ানো হলো। অথচ গত 3 মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যায় না। আসিফ আরও বলেন, ভিকটিম প্রথম দিকের কোনো সাক্ষাৎকারেই আর্কাইভ আছে আমাদের কথা বলেনি। কায়কোবাদ সাহেবের লোকেরাও তাকে কনভিন্স করে 1 মাস পর এসব বলাচ্ছে। তিনি বলেন, কোর্টের মারপেচে এবং সরকারি সিদ্ধান্তের মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র হতে না পেরে ইশাক ভাইও কায়কোবাদ সাহেবের সাথে জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রোপাগান্ডা ছড়াতে নেমেছে। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে ভিকটিম হিসেবে উত্থাপন করা হয়েছে সেলুকাস। ঝিনাইদহে উদ্ধার হলো 2টি পিস্তল সহ অস্ত্র তৈরির বিপুল উপকরণ। সময় নিউজ 24 ডেস্ক। ঝিনাইদহে 2টি পিস্তলের ব্যারেল সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর 10 বেঙ্গলের সিও এর নেতৃত্বে সোমবার 28 জুলাই দিবাগত রাতে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক করা হয় রফিকুল ইসলাম নামের একজনকে। তার বাড়ি শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রামে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে 2 নং মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এই সময় ওই গ্রামের রফিকুলের বাড়ি থেকে 2টি পিস্তলের ব্যারেল সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকায় রফিকুলকে আটক করা হয়। অস্ত্র ও সরঞ্জাম সহ ওই ব্যক্তিকে রাতেই সেনাবাহিনী শৈলকুপা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেফতারকৃত রফিকুলের বিরুদ্ধে শৈলকুপা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত রূপ প্রকাশ করা হবে, আলী রিয়াজ। সময় নিউজ 24 ডেস্ক। যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে তার খসড়া 2-1 দিনের মধ্যেই তাদের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি আরও বলেছেন, 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত রূপ দেওয়া হবে। আজ মঙ্গলবার 29 জুলাই জাতীয় ঐক্যমত কমিশনের 2য় দফার 21তম দিনের বৈঠকের শুরুতে এসব কথা বলেন আলী রিয়াজ। উল্লেখ্য, আজকের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদে নারী প্রতিনিধিত্ব এবং মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগ প্রক্রিয়া। ইতোপূর্বে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে যে আলাদা আলাদা প্রস্তাব কমিশনে উপস্থান করে, সেগুলো সমন্বয় করে নতুন একটি প্রস্তাবনা কমিশন উপস্থাপন করবে বলে জানা গেছে।